মিনাসান, আজ জাপানিজ ভাষার ও পার্টিকেল খুব সহজে এবং শর্টকাটে বুঝে নেওয়া যাক। তো ও পার্টিকেলটা মূলত ডিরেক্ট অবজেক্ট পার্টিকেল। তো ক্রিয়াটি কার উপর করা হচ্ছে তা চিহ্নিত করা। তাহলে চলুন চিহ্নিত করে ফেলি। পান ও তালমাস মানে রুটি খাচ্ছি, এর অর্থ হলো রুটি খাচ্ছি, তাহলে খাওয়াটা কি? ক্রিয়া। আর কি খাচ্ছি? পান খাচ্ছি, পান মানে রুটি, তাহলে রুটি খাচ্ছি, সেই রুটিটা কি? অবজেক্ট। তো আপনার যে খিদে লেগেছে, আপনি যে খাচ্ছেন এটা হলো ক্রিয়া, আর কি খাচ্ছেন সেটা হলো অবজেক্ট। আপনি যে আপনার মুখ দিয়ে যেটার উপরে অত্যাচার করছেন সেটাই হলো অবজেক্ট। যাই হোক, আরেকটা উদাহরণ যদি দিই, দৌগাও মিমাস মানে মুভি দেখছি, তাহলে আপনি চোখ দিয়ে যে জিনিসটা দেখছেন, আপনার চোখ দিয়ে যেটা দেখছেন এটা হলো ক্রিয়া, আর যার উপরে এই চোখটা ফেলাচ্ছেন সে হলো অবজেক্ট। তাহলে আপনি যেহেতু মুভি দেখছেন, তাহলে সেক্ষেত্রে মুভিটা হলো অবজেক্ট। আরেকটা উদাহরণ যদি দিই, মিচিও আরুকিমাস রাস্তা দিয়ে হাঁটছি কিংবা রাস্তা ধরে হাঁটছি, তাহলে আপনি যে হাঁটছেন এটা হলো ক্রিয়া, এবং কিসের উপর দিয়ে হাঁটছেন? রাস্তা দিয়ে হাঁটছেন কিংবা রাস্তা ধরে হাঁটছেন, সেই রাস্তাটা হলো অবজেক্ট। আশা করি একদম ক্লিয়ার। অবজেক্ট পার্টিকেল ও, আশা করি একদম ক্লিয়ার। সেক্ষেত্রে অনেকগুলা উদাহরণ আপনারা তৈরি করে ফেলে দিতে পারবেন। আর কমেন্টে উদাহরণ লিখে যান, সাথেই থাকুন। নেক্সট আসছে গা পার্টিকেল। আল্লাহ হাফেজ।